তোমার এই ক্ষুদ্র আঙিনা আজ পূর্ণ। তোমার কষ্টের দিনগুলো এখন ধূসর স্মৃতির মতো ফিকে হয়ে গেছে। হে আমার পরম বন্ধু, তোমার ছায়ায় বসেই আমি জীবনের প্রকৃত সুখ খুঁজে পেয়েছি। তুমি কেবল আমাকে অন্ন দাওনি, দিয়েছ বেঁচে থাকার প্রেরণা। দীর্ঘ 15 বছর অরণ্যে কঠোর সাধনা করার পর সাধিকা আজ জনপদে পদার্পণ করেছেন। তার পরনে গেইরিক বসন, চোখে মুখে এক দিব্য জ্যোতি। তিনি খুঁজছেন পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষটিকে। এই ধরনের সবচেয়ে অসহায় ও নিঃস্ব মানুষটির সেবা করে আমি আমার জীবনের সাধনার সার্থকতা খুঁজে পেয়ে নেব। হে পরমেশ্বর, তুমি আমাকে শক্তি দাও, যেন আমি সেই অভাগা প্রাণটিকে খুঁজে পাই, যার অশ্রু মোছানোর মতো এই সংসারে কেউ নেই। কিছু দূর যেতেই সাধিকা দেখলেন একটি বালক গাছের নিচে বসে কাঁদছে, তার পরনের বসন ছিন্ন ভিন্ন। বৎস, রোদন করছো কেন? এই তপ্ত দ্বীপ প্রহরে, এই নির্জন পথে তুমি কেন একাকী বসে অশ্রুপাত করছো? তোমার হৃদয়ে কিসের এত বেদনা? আমাকে সব খুলে বলো। আমি এক বলক ছেলে জয়। আমি আপনাকে ভয় পাচ্ছেন না? সবাই আমাকে অলক্ষণে বলে দূরে সরিয়ে দেয়। আমি এক অভাগা, যার স্পর্শে মানুষ অমঙ্গলের আশঙ্কা করে। আমার এই জীবন কেবল দুঃখ আর লাঞ্ছনায় ভরা। আমি খুব ক্ষুধার্ত। দয়া করে যদি সামান্য খাবার দিয়ে সাহায্য করতেন, তবে আমার জীবন রক্ষা হতো। পৃথিবীর মানুষ যাকে অলক্ষণে বলে ত্যাগ করে, বিধাতা হয়তো তার জন্যই বিশেষ করুণা সঞ্চয় করে রাখেন। বৎস, আমি অনেক দূর থেকে এমনই এক অভাগার সন্ধানে এসেছি। তুমি নির্ভয়ে তোমার সকল দুঃখ আমাকে বলতে পারো। বলো, তোমার এ অবস্থা হওয়ার কারণ কি? তোমার পিতামাতা বা আত্মীয় স্বজন কোথায়? আমার দুঃখের কথা আর কি বলবো। আমার জীবনের কাহিনী বড়ই বেদনাদায়ক। যদি আপনার ধৈর্য থাকে, তবে শুনুন এই অভাগার জীবনের নিষ্ঠুর ইতিহাস। বলো বৎস, আমি তোমার জীবনের কাহিনী শুনব। তুমি সবটা আমাকে খুলে বলো। আমার এই অভিশপ্ত জীবনের সূচনা হয়েছিল আমার ভূমিষ্ঠ হবার পূর্বেই। মা বলতেন আমার পিতা ছিলেন এক পরম ধার্মিক ও পরিশ্রমী কৃষক। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমার জন্মের মাত্র 6 মাস পূর্বে এক কাল বৈশাখী ঝড়ে গাছ পড়ে তিনি ইহলোক ত্যাগ করেন। আমি কোনোদিন বাবার স্নেহস্পর্শ পাইনি, এমনকি তার মুখ দেখার ভাগ্যও আমার হয়নি। কেঁদো না বাবা, বলো তারপর। আমার মা সারাদিন মানুষের বাড়িতে কাজ করে আমাকে বড় করছিলেন। কখনো অন্যের বাড়িতে ধান ভানতেন, কখনো বা তপ্ত রোদে মাটি কাটতেন। অভাবের মাঝেও মাকে নিয়ে আমার দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু সুখ আমার কপালে সইল না। যখন আমার বয়স মাত্র 5 বছর, তখন মা এক কঠিন জ্বরে আক্রান্ত হলেন। চিকিৎসার সামর্থ্য ছিল না আমার। আহ, কি করুণ কাহিনী! পৃথিবীতে যার মা নেই, তার তো পুরো পৃথিবী অন্ধকার। তারপর কি হলো? সেই দিন থেকে আমি অনাথ হয়ে গেলাম। মায়ের সেই আশীর্বাদটুকু সম্বল করেই আজ পর্যন্ত এই লাঞ্ছিত জীবন বহন করে চলেছি। মা নেই, বাবা নেই, এই দুনিয়াতে আমার কেউ নেই। কেন বাছা? তোমার কি কোনো আত্মীয় স্বজন ছিল না? তুমি একটা ছোট বালক, কোনো আত্মীয় কি তোমার পাশে এসে দাঁড়ায়নি? হ্যাঁ, দাঁড়িয়েছিল। আমার মা যখন আমাকে একা রেখে বিদায় নিলেন, তখন আমার দূর সম্পর্কের এক মাসি আমাকে আশ্রয় দিয়েছিলেন। তিনি অত্যন্ত দরিদ্র ছিলেন, অন্যের বাড়িতে কাজ করে কোনো মতে নিজের পেট চালাতো, কিন্তু তার হৃদয় ছিল বিশাল। তিনি আমাকে বুকে টেনে নিয়েছিলেন। আমাকে সে সন্তানের মতো লালন পালন করা শুরু করে। জয় বাবা, আজ ঘরে এক মুঠো দানাও নেই।
তুই একটু বনের ধারে গিয়ে শুকনো কাঠ কুড়িয়ে আনতো শোনা। আমি গ্রামের চাটুজ্জে বাড়িতে গিয়ে দেখি কিছু চাল জোগাড় করতে পারি কিনা বাবা। মাসি, তুমি এভাবে আর কত কষ্ট করবে? আমি তো এখন বড় হয়েছি, আমি না হয় কাজে যাব, তুমি বরং ঘরে বিশ্রাম করো। চিন্তা করিস না বাবা, বিধাতা আমাদের একদিন ঠিকই সুদিন দেবেন। আর তুই এখনো অনেক ছোট, তুই এখনই কাজে কেন যাবি রে বাবা? আমার যতদিন সামর্থ্য আছে আমি তোকে খাওয়াবো। সেদিন ছিল শ্রাবণের এক মেঘলা ভোর, চারিদিকে তখনও অন্ধকার কাটেনি। মাসি খুব ভোরে উঠে উঠান পরিষ্কার করছিলেন। আমাদের ঘরের ঠিক পেছনেই ছিল এক বিশাল প্রাচীন তাল গাছ। হঠাৎ এক ভয়াবহ শব্দ হলো। আমি সেই মুহূর্তেই দৌড়ে গিয়ে শিউরে উঠলাম। বাইরে গিয়ে দেখি আমার মাসি নিথর হয়ে মাটিতে পড়ে আছেন। একটি বিশাল তাল তার মাথার ওপর পড়েছে। আহ, কি মর্মান্তিক! জানেন, মাসির সেই নিথর দেহের পাশে বসে আমি কত যে আকুতি করেছি, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি, বরং সবাই আমাকে ধিক্কার দিয়ে তাড়িয়ে দিল। মাসির সেই আশ্রয়টুকুও আমার ভাগ্যে সইল না। আমি পুরোপুরি পথে বসলাম। মানুষ এত খারাপ? তোমার মতন এমন এক অসহায় বালকের উপরে কেমন আচরণ করল? মানুষ এমন কুসংস্কার আর নিষ্ঠুরতার শিকার? তারপর থেকে তুমি এভাবে পথে পথে ঘুরছ, তাই তো? হ্যাঁ, মাসিকে চিতার আগুনে পুড়িয়ে আমার শেষ আশ্রয়টুকুও শেষ হয়ে গেল। তারপর পেটের জ্বালায় আমি দিশেহারা হয়ে গ্রামের গৃহস্থদের দ্বারে দ্বারে ঘুরতে লাগলাম। ভেবেছিলাম শ্রমের বিনিময়ে হয়তো সামান্য অন্ন জুটবে, কিন্তু মানুষের হৃদয়ে যে পাথরের চেয়েও কঠিন হতে পারে তা আমার জানা ছিল না। বাড়িতে কেউ আছেন? আমি 2 দিন যাবৎ অনাহারে আছি। আপনার গোয়াল ঘর পরিষ্কার করে দেব, অথবা উঠানের জঙ্গল কেটে দেব। বিনিময়ে শুধু সামান্য ভাত দিলেই হবে। দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না, আমাকে কিছু কাজ দিন। আরে, এ তো সেই অলক্ষণের ছোকরা। তোর স্পর্ধা তো কম নয়। তুই কি চাস তোর ওই অপয়া পায়ের স্পর্শে আমার এই ভরা সংসার ছাড়খাড় হয়ে যাক? তোর কি তোর বাবা মা মাসিকে খেয়েও মন ভরেনি যে আজ আমার অন্ন ধ্বংস করতে এসেছিস? দৌড় হ বলছি এক্ষুনি। আমাকে একটু খেতে দিন না, আমি আজ 2 দিন যাবৎ না খেয়ে আছি, আর ক্ষুধা সহ্য করতে পারছি না। চুপ কর। তোকে দয়া দেখানো মানে সাক্ষাৎ জম্মাজকে ঘরে নিয়ে আসা। ওর ছায়া যেখানে পড়ে সেখানে অমঙ্গল হয়। অভিশপ্ত রক্ত তোর শিরায় বইছে। যা, বের হ বলছি, বের হ। আমাকে এভাবে তাড়িয়ে দিবেন না, আমাকে একটু খেতে দিন, কোনো একটা কাজ দিন, আমি কাজ করে দেব। আমার উপর এমন নিষ্ঠুর হবেন না। এ ছিছি, কি করলি তুই? আমাকে ছুঁয়ে দিলি? ওগো, কে আছো গো? দেখে যাও, যমদূত আমাকে ছুঁয়ে দিয়েছে। আমি আর বোধহয় বাঁচব না গো। আমার দিন বুঝি শেষ হলো। এভাবে বলবেন না। দেখুন, আপনিও যেমন মানুষ, আমিও তেমনি মানুষ। আমি কোনো যমদূত নই। আমার ভাগ্যের দোষে আমার জীবনটা এমন হয়েছে। এখানে কি আমার কোনো দোষ আছে? ছোট লোক কোথাকার, তুই আর আমি কি এক? আবার বড় বড় কথা। বুঝেছি, তোকে এইভাবে তাড়ানো যাবে না। মরে গেলাম। মর এবার, মর। আমাকে মারতে এসেছে, আমার সংসার ছাড়খাড় করতে এসেছে। আপদ যত সব। গ্রামের বাচ্চা থেকে বড় সবাই আমাকে দেখে বলতো, দেখ দেখ, অপয়া জয় এসেছে, ওর দিকে তাকাস না কেউ, তাহলেই বিপদ হবে। মা বলেছে ওর সাথে কথা বললে নাকি মোড়ক লাগে। পালা এখান থেকে এক্ষুনি। ছেলেরা আমাকে লক্ষ্য করে ঢিল ছুড়ত। জানেন, ক্ষুধার যন্ত্রণার চেয়েও মানুষের ঘৃণা আর এই অপয়া অপবাদ আমাকে তিল তিল করে মেরে ফেলছে। পশুর চেয়েও অধম করে তারা আমাকে পথে নামিয়ে দিয়েছে। আমি কি সত্যি এতটাই অপবিত্র বলুন? আমার ভাগ্যের পিছনে কি আমার হাত আছে? বৎস, সমাজ অন্ধ। তারা বাহ্যিক ঘটনা দিয়ে মানুষের বিচার করে। আত্মার পবিত্রতা তারা দেখতে পায় না। তোমার নির্মম নিয়তির কাহিনী আমার চোখে জল এনে দিয়েছে। আজ থেকে তোমার এই অপবাদের সমাধি হবে। আমি তোমাকে এমন এক সম্পদ দেব যা তোমার এই কলঙ্ক মুছে দিয়ে তোমাকে সুখী করবে।
সন্ধ্যা নেমে এলো। সাধিকা চোখ বুজে ধ্যানমগ্ন হয়ে রইলেন। হঠাৎ একটি ঐশ্বরিক আলো সাধিকার সামনে জ্বলে উঠল, আর সেই আলো থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটি ছোট্ট কলা চারা গাছ। হে বিধাতা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি ধূলিকণা সাক্ষী রইল। আমি আজ আমার জীবনের সাধনার ফলস্বরূপ এক অতি দুঃখী ও নিঃস্ব আত্মার সন্ধান পেয়েছি। এই বালকের অশ্রুজল আমার দীর্ঘ 15 বছরের তপশ্চর্যার পূর্ণতা দান করল। আপনি কি আমার জন্য কিছু করবেন? হ্যাঁ বৎস, যার পৃথিবীতে কেউ নেই তার জন্য স্বয়ং ঈশ্বর সহায় হন। আমি নিমিত্ত মাত্র। আজ থেকে তোমার ভাগ্যের চাকা ভিন্ন দিকে ঘুরবে। এই নাও, এই কলা গাছটি রাখো, এটাই তোমার ভাগ্য বদলাবে। কিন্তু আমি তো ক্ষুধার্ত আর নিরাশ্রয়। এই কলার চারা দিয়ে আমি কি করব? এতে কি আমার অন্ন জুটবে, নাকি আমি সমাজের চোখে ভালো হতে পারবো? আমি তো কেবল এক মুঠো ভাত আর একটু আশ্রয়ের কাঙাল। বৎস, অধৈর্য হয়েও না। এই চারা গাছটি কোনো সাধারণ উদ্ভিদ নয়। এটি তোমার জীবনের অন্ধকার অধ্যায় সমাপ্ত করে সুখের নবদিগন্ত উন্মোচন করবে। এটি তোমার গৃহের আঙিনায় রোপণ করো এবং পরম মমতায় এর লালন পালন করো। এর মধ্যেই তোমার জীবনের সকল সুখ ও শান্তি লুকিয়ে আছে। মনে রেখো বালক, ধৈর্যই হলো শ্রেষ্ঠ গুণ। এই বৃক্ষ কেবল ফল দেবে না, এ তোমাকে দেবে এক পরম আশ্রয় এবং চিরস্থায়ী সুখ। যাও, এবার তোমার কুঁড়ে ঘরে ফিরে যাও। কিন্তু সেখানে প্রতিবেশীরা তো আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমি আবার গেলে যদি তারা আমাকে তাড়িয়ে দেয়? নিজের অধিকার বুঝে নিতে শেখো বৎস। তোমার পিসির বাড়ি এখন থেকে তোমার। ওখান থেকে কেউ তোমাকে তাড়িয়ে দিতে চাইলে নিজের অধিকার আদায় করে নিতে একটুও পিছপা হবে না। কারণ মনে রাখবে, নিজের সাথে হওয়া অন্যায়কে মেনে নেওয়া দুর্বলতা, এবং এটিও আরেকটি অন্যায়। পরদিন সকালে জয় পরম মমতায় বাড়ির আঙিনায় সেই কলা চারাটি রোপণ করেছে। হঠাৎ এক হিমেল বাতাস বয়ে গেল, আর ঠিক সেই মুহূর্তে এক সুমিষ্ট কণ্ঠস্বর ধ্বনিত হল। জয়, তোমার সেবা ও যত্নে আমি ধীরে ধীরে বড় হব। আজ থেকে তুমি নিজেকে আর একাকী ও অসহায় মনে করো না। আমি তোমার সঙ্গী, সব সময় তোমার পাশে থাকব। হে অদ্ভুত বৃক্ষ, এ কি অলৌকিক মায়া! তুমি কিভাবে কথা বলতে পারছো? তুমি কি সত্যি মানুষের মতো কথা বলছো, নাকি এ আমার মনের ভুল? একটা গাছ কিভাবে কথা বলতে পারে? ভয় পেও না জয়, আমি তোমার মঙ্গলের জন্য সাধিকার আশীর্বাদে তোমার কাছে এসেছি। এ তোমার মনের ভুল নয়। আমি সত্যি মানুষের মতো কথা বলতে পারি। সমাজ তোমাকে ঘৃণা করতে পারে, কিন্তু আজ থেকে আমি তোমার পরম আত্মীয় ও চিরস্থায়ী মিত্র। তোমার একাকিত্বের দিন আজ থেকে সমাপ্ত হলো। আমার হৃদয়ের সকল দুঃখ, কষ্ট, আনন্দ সব কিছু তুমি আমার সাথে ভাগ করে নিতে পারো। আরে জয়, তোকে তো কেবল অপয়া জানতাম। এখন দেখছি তুই বদ্ধ পাগলও হয়েছিস। নিজের হাতের কলার চারার সাথে কথা বলছিস যে? পাগল ছাড়া কি আর কেউ গাছের সাথে বিড়বিড় করে? বটাদা, আপনাদের বিচারে আমি পাগল হতে পারি, কিন্তু আমার হৃদয়ের শূন্যতা আজ পূর্ণ হয়েছে। এই গাছই আজ থেকে আমার পরম বন্ধু। ঠিক আছে, বল বল, কথা বল, ভালো করে কথা বল। আমার তো আর তোর পাগলামি দেখার সময় নেই। আমার কাজ আছে, আমি যাই। দেখতে দেখতে কেটে গেল দীর্ঘ 10টি বছর। সেই ছোট্ট জয় আজ এক সুঠাম যুবকে পরিণত হয়েছে। তার হাতের ছোঁয়ায় সেই একটি চারা গাছ থেকে আজ এক বিশাল কলা বাগান তৈরি হয়েছে। জয়, তোমার নিষ্ঠা ও পরিশ্রম সার্থক হয়েছে। দেখো, তোমার এই ক্ষুদ্র আঙিনা আজ পূর্ণ। তোমার কষ্টের দিনগুলো এখন ধূসর স্মৃতির মতো ফিকে হয়ে গেছে। হে আমার পরম বন্ধু, তোমার ছায়ায় বসেই আমি জীবনের প্রকৃত সুখ খুঁজে পেয়েছি।
তুমি কেবল আমাকে অন্ন দাওনি, দিয়েছ বেঁচে থাকার প্রেরণা। এক সময় যে আমি অন্যের উচ্ছিষ্টের প্রত্যাশায় থাকতাম, আজ আমি নিজের শ্রমে উৎপাদিত ফসল মানুষের দ্বারে পৌঁছে দিতে পারছি। এই কলা বাগানের কলা বিক্রি করে আমি এখন খুব ভালোভাবে জীবনযাপন করতে পারছি। আমার এখন কোনো ক্ষুধার কষ্ট নেই। আমি তো বলেছিলাম আমি সব সময় তোমার সাথে থাকব, এখন এবং ভবিষ্যতেও। আমি আমার কথা রাখব। তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? সেটা কিভাবে সম্ভব? আমার এই অভিশপ্ত একলা জীবনে তুমি আমার একমাত্র সঙ্গী। তোমাকে ছেড়ে যাওয়ার কথা কি আমি কখনো ভাবতে পারি? এ জীবন যতদিন আছে ততদিন আমি তোমাকে আগলে রাখব। আরে বাহ, তোমার এই কলাগুলো তো দেখতে বেশ চমৎকার। এমন পুষ্ট উজ্জ্বল কলা তো আগে কখনো দেখিনি। আমাকে 2 ছড়ি কলা দাও তো দেখি। জি, এখনই দিচ্ছি। এই যে নিন আপনার কলা। তুমি কি সেই জয় যার কথা গ্রামের লোকের মুখে শোনা যায়? তারা বলে যে তুমি নাকি অলৌকিক বাগানের অধিকারী। এক সময় লোকে তোমাকে নিয়ে অনেক কটু কথা বলতো, কিন্তু আজ তোমার এই সমৃদ্ধি দেখে সবাই স্তব্ধ। তোমার এই পরিশ্রম আর সততা সত্যিই প্রশংসনীয়। মহাশয়, মানুষের ধারণা বদলে যায় সময়ের সাথে। বিধাতা কৃপা করলে অভাগার ভাগ্যেও সুদিন ফেরে। আমি কেবল কর্ম করে চলেছি, বাকিটা বিধাতার ইচ্ছা। এটা একদম খাঁটি কথা বলেছ। এভাবেই পরিশ্রম করে যাও, বাবা নিশ্চয়ই ফল পাবে। ধৈর্য আর পরিশ্রমই মানুষকে বড় করে। এক পূর্ণিমার মায়াবী রাত, চারদিকে জ্যোৎস্নার আলোয় প্লাবিত। জয় তার প্রিয় কলা গাছটির তলায় বসেছিল। হঠাৎ পুরো বাগান এক অদ্ভুত আলোয় ঝলমল করে উঠল। মুহূর্তের মধ্যে সেই কলা গাছটি এক অপরথিব সুন্দরী মানবী রূপে রূপান্তরিত হল। এই কি অলৌকিক দৃশ্য! হে দেবী, আপনি কে? আমার সেই বন্ধু কলাগাছটি কোথায় গেল? আপনি কি কোনো স্বর্গীয় অপ্সরা নাকি কোনো দেবী আবির্ভূত হয়েছেন? জয়, তুমি ভীত হইও না। আমিই তোমার সেই বন্ধু যে দীর্ঘ 10 বছর তোমার সুখ দুঃখের অংশীদার হয়ে তোমার আঙিনায় অবস্থান করছিল। সাধিকার আশীর্বাদে এবং তোমার অকৃত্রিম মমতা ও সেবায় আমার বৃক্ষরূপের অবসান ঘটেছে। আমি আজ এক পূর্ণ মানবী। এ কি করে সম্ভব? 10 বছর ধরে যে কলাগাছ বন্ধুর সাথে আমি আমার সুখ দুঃখের সকল মুহূর্ত কাটাতাম, সে আজ রক্তমাংসের মানুষ হয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে। জয়, শৈশব থেকে তুমি কেবল অবহেলা আর ঘৃণা পেয়েছ, কিন্তু তোমার হৃদয় ছিল পবিত্র। তুমি আমাকে যে যত্ন ও ভালোবাসা দিয়ে লালন করেছ, তার ঋণ আমি আজীবন শোধ করতে চাই। তুমি কি আমাকে তোমার জীবনসঙ্গিনী হিসেবে গ্রহণ করবে? আমি তোমার এই একাকী জীবনের পূর্ণতা হতে চাই। যিনি আমার অন্ধকারের দিনে একমাত্র আশ্রয় ছিলেন, যাকে আমি বন্ধু হিসেবে পাশে পেয়েছি, তাকে জীবনসঙ্গিনী হিসেবে পাওয়া আমার পরম সৌভাগ্য। আমি সানন্দে আপনার এই প্রস্তাব গ্রহণ করছি। পরদিন গ্রামে আনন্দের রোল পড়ে গেল। যে প্রতিবেশীরা একসময় জয়কে তাড়িয়ে দিয়েছিল, তারা আজ অনুতপ্ত হৃদয়ে জয়ের বিয়েতে সামিল হল। জয়, আমাদের তুমি ক্ষমা করো। আমরা অন্ধ ছিলাম, তাই তোমার ভেতরের সত্তাকে চিনতে পারিনি। আজ তোমার এই সৌভাগ্য দেখে আমাদের ভুল ভেঙেছে। বিধাতা সত্যিই তোমার ওপর সহায় হয়েছেন। আমরা সকলে তোমাকে ভুল বুঝেছিলাম। তোমার ওপর কত অন্যায় অবিচারণা করেছি আর আমাদের পাপের বোঝা বাড়িয়েছি। তুমি যদি আমাদের ক্ষমা না করো, বিধাতা আমাদের ক্ষমা করবেন না। বলো জয়, তুমি আমাদের ক্ষমা করেছ? হ্যাঁ দাদা, আপনাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই। মানুষের বিচার সীমাবদ্ধ, তাই তারা ভুল বোঝে, কিন্তু বিধাতার বিচার বিশাল। আজ আমার এই সার্থকতার মূলে রয়েছে ধৈর্য এবং এক অলৌকিক আশীর্বাদ। আমি আমার বিগত জীবনের সকল দুঃখ কষ্ট ভুলে গিয়েছি। আপনারা এই খুশির দিনে আজ আমার পাশে এসে দাঁড়িয়েছেন। এভাবেই সামনের দিনগুলোতে পাশে থাকবেন, এটুকুই আমার চাওয়া। অবশ্যই জয়, আমরা আজ থেকে গ্রামের সবাই তোমার পাশে আছি। যে কোনো দরকারে তুমি শুধু আমাদের বলবে।
আমরা তোমার পাশে সব সময় থাকব। ঠিক সেই সময় সেখানে আবার আবির্ভূত হলেন সেই দয়াময় সাধিকা। মাতা, আপনি? আমার চোখ কি ভুল দেখছে? এত বছর পর আবার আপনার দেখা পাবো আমি তো কল্পনাও করিনি। আমার জীবনের আজকের এই বিশেষ দিনে আপনি এসেছেন, আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। উনি কে জয়? আগে তো কখনো ওনাকে দেখিনি আমাদের গ্রামে। উনিই তো আমার জীবনের দুঃখের দিনে আসা আশীর্বাদ। তার আশীর্বাদেই আমার জীবন বদলে গেছে। বৎস, তোমার দীর্ঘ 10 বছরের পরীক্ষা আজ সার্থক হল। আমি তোমাকে যে চারাগাছটি দিয়েছিলাম সেটি ছিল তোমার ধৈর্য ও ভালোবাসার এক কঠিন পরীক্ষা। তুমি প্রমাণ করেছ যে ভালোবাসার স্পর্শে এক শুষ্ক কাষ্ঠখণ্ড মানবী রূপে প্রাণ পেতে পারে। তোমার অন্তরের পবিত্রতাই এই অলৌকিক রূপান্তর ঘটিয়েছে। মাতা, আপনার করুণাতেই এমন বৃক্ষরূপ থেকে মানবীর রূপে তাকে আমার পাশে পেয়েছি। আমরা যেন আমৃত্যু একে অপরের পরিপূরক হয়ে থাকতে পারি, আমাদের সেই আশীর্বাদ করুন। আমার আশীর্বাদ সব সময় তোমাদের সাথে থাকবে। মনে রেখো বৎস, মানুষ যখন চরম অসহায় হয়, বিধাতা তখন কোনো না কোনো রূপে তার হাত ধরেন। বিশ্বাসের পথে অবিচল থাকলে ভাগ্যের চাকা একদিন নিশ্চয়ই সুদিনের দিকে ঘুরে দাঁড়াবেই। আজ থেকে তোমাদের জীবন সুখে, শান্তিতে ও ঐশ্বর্যে ভরে উঠুক। বিধাতা তোমাদের সর্বদা মঙ্গল করুন। বন্ধুরা, মানুষের বিশ্বাস আর ধৈর্য থাকলে যে কোনো কঠিন পরিস্থিতি জয় করা সম্ভব। আমাদের আজকের এই বিশেষ কাহিনীটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানান। আর এমন সব রূপকথার গল্প নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। কে এসেছে আমার আশ্রমে? কার মনে এত অশান্তি? কার চোখে এত ঈর্ষা? আমি নন্দিনী বাবা, আর ইনি আমার মা। আমরা বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। রুদ্র, ওরে রুদ্র, তুই এসেছিস বাবা? কতদিন পর তোকে দেখলাম। কতদিন তোকে দেখি না বাবা। তা কেমন আছিস বল? আমি ভালো আছি মা। শহরের কাজের চাপে একদম সময় পাচ্ছিলাম না। তুমি কেমন আছো? তোমার শরীর এখন ঠিক আছে তো? তোকে দেখলে আমার সব রোগ বালাই সব সেরে যায় রে বাবা। দাঁড়া, আমি এখনই তোর জন্যে শরবত নিয়ে আসছি। আরে ভাই, তুই আসবি জানলে আমি তো আজ তোর প্রিয় তালের পিঠা বানিয়ে রাখতাম। শহর থেকে আমাদের জন্য কি এনেছিস? তোমাদের জন্য অনেক উপহার এনেছি দিদি, সেগুলো ব্যাগের ভেতরেই আছে। কিন্তু তুমি এখন এখানে কবে এলে? জামাইবাবু কেমন আছে? এই তো আমি 8-10 দিন হলো এসেছি। এখানে থাকতে আমার একদম ভালো লাগে না। তোর জামাইবাবু সারাদিন নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে, আমাকে সময় দেওয়ার লোক কই। তাই ভাবলাম একা না থেকে মায়ের কাছে যাই। মাসখানেক আগেও যখন ফোনে কথা হলো তখনও তো তুমি এখানেই ছিলে। দিদি, এভাবে সারাক্ষণ জামাইবাবুকে ছেড়ে এখানে থাকা কি তোমার ঠিক হচ্ছে? জামাইবাবু কিছু মনে করবে না? তুই এসে শাসনের সুর ধরলি কেন বলতো? আমি নিজের বাড়িতে এসেছি, এতে কার কি ক্ষতি? নরেন তো কিছুই বলে না। তাহলে তাহলে তোর এত আপত্তি কেন? আপত্তি আমার নয় দিদি, আপত্তি সমাজের। বিয়ের পরে মেয়েরা স্বামীর বাড়ি থেকে সংসার করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আহ রুদ্র, শান্ত হ বাবা। মেয়েটা ওখানে হাঁপিয়ে ওঠে, তাই তো আমার কাছে আসে। ও থাকলে আমার দিনগুলো ভালো কাটে। তুই অনেক দিন পর বাড়ি ফিরেছিস, থাক না এসব কথা। যা, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর খাবার দিচ্ছি। আমি তো খারাপ কিছু বলছি না মা। দিদি এই বাড়ির মেয়ে ঠিকই, কিন্তু এখন ওর আসল পরিচয় সে অন্য একটি ঘরের বউ। শুধু এতটুকুই বোঝাচ্ছি আমি। মা, কেমন আছেন?
আরে জামাই যে, তা এসো এসো, ভেতরে এসো। কই রে নন্দিনী, কোথায় গেলি? বাইরে আয় মা, দেখ দেখ জামাই এসেছে। তা বাবা, তোমার শরীর কেমন আছে? হঠাৎ না জানিয়েই এলেছে। শরীর আর মনের অবস্থা খুব একটা ভালো নেই মা। গত সপ্তাহে নন্দিনীকে বলেছিলাম 4 দিনের মধ্যে ফিরতে, কিন্তু 10 দিন হয়ে গেল, ওর কোনো খবর নেই। তাই ভাবলাম নিজেই একবার ঘুরে যাই। কি গো, তুমি চলে এসেছো? মার কাছে 2 দিন শান্তিতে থাকতেও দেবে না নাকি? 2 দিন কোথায় নন্দিনী, তুমি তো এখানে 10 দিন কাটিয়ে দিলে। আমাদের নিজেদের ঘর সংসার বলে কি কিছু নেই? চলো আজ বিকালেই আমরা ফিরে যাব, অনেক কাজ জমে আছে। তুমি এখানে থাকলে আমার রান্না খাওয়ার কষ্ট হয় জানো না? না, আমি আজ যাব না। ওখানে আমার একদম দম বন্ধ হয়ে আসে। সারাদিন হাড় ভাঙা খাটুনি আর একাকিত্ব। এখানে মায়ের সাথে গল্প করে দিনগুলো ভালোই কাটে। আমি আরো কিছুদিন পর যাব। লোকলজ্জা বলে কি তোমার কিছুই নেই? পাড়া প্রতিবেশী সবাই জিজ্ঞাসা করছে বাড়ির বউ এত বাপের বাড়িতে কেন থাকে। তাছাড়া আমি সারাদিন বাইরে পরিশ্রম করে এসে কি একাই সব সামলাবো? কেন, তোমার বাড়িতে কি কাজের লোক নেই? আমাকেই কেন সব করতে হবে? আমি এই বাড়ির আদরের মেয়ে। ওখানে গিয়ে কি তোমার দাসী বৃত্তি করবো নাকি আমি? বাবা নরেন, ওর ওপর রাগ করো না বাবা। ও কয়েকটা দিন থাকুক না। আমারও তো একা একা ভালো লাগে না। ও থাকলে আমিও কথা বলার লোক পাই বাবা। মা, আপনিও ওকে প্রশ্রয় দিচ্ছেন? ওর নিজের সংসারে থাকা উচিত, কিন্তু ও সারাক্ষণ আপনার আঁচল ধরে পড়ে থাকে। এভাবে চললে আমি একা আর কতদিন থাকব? আপনি তো দাদাকে বিয়ে দিতে পারেন মা, তাহলে বৌদি এলে আপনার আর একা থাকতে হবে না। আপনার মেয়ে নিজের সংসারে গিয়ে সংসার করতে পারবে। এই কথাটা তুমি খারাপ বলনি বাবা। ছেলেটা বড় হয়েছে, এখন শহরে চাকরি করে। ওর বিয়ের কথাও তো ভাবতে হবে। বাড়িতে থাকে না, এর জন্যে আমি আসলে ভুলেই গিয়েছিলাম যে ওকে বিয়ে দিতে হবে। ঠিক আছে মা, তাহলে পাত্রী দেখা শুরু করি, আপনি কি বলেন? হ্যাঁ বাবা, তাই করো। আমাদের রুদ্রের জন্য একটা লক্ষ্মী মেয়ে খুঁজে বের করো। শোনো নন্দিনী, আমি মায়ের জন্য নতুন মানুষের ব্যবস্থা করছি। তুমিও তৈরি হও তোমার সংসারে ফিরে যাওয়ার জন্যে। আচ্ছা যাও যাও, আগে রুদ্রের বিয়ে তো দাও, পরে দেখা যাবে। মা, আপনি সরুন তো। আজ থেকে রান্নাঘরের সব দায়িত্ব আমার। আপনি শুধু বলবেন কি রান্না করতে হবে। আরে বৌমা, তুমি আজই কেন রান্নাঘরে এলে? সবে তো 2 দিন হলো বিয়ে হয়েছে, কদিন বিশ্রাম করো। আমি তো আসি বৌমা। না মা, এত কষ্ট করে আপনি কাজ করবেন আর আমি কিনা বসে থাকবো? তা কি করে হয়? এতদিন আপনি একাই সব সামলেছেন, এখন আপনার বিশ্রামের সময়। বাবা, বড় বড় কথা বলতে পারো তো দেখি। বিয়ে না হতেই সব দায়িত্ব নেবার শখ হয়েছে বুঝি? ঘর সংসার করা কি এতই সহজ কথা? আমরা তো সারা জীবন এই বাড়িতে কাটিয়ে দিলাম, আর তুমি 2 দিনে এসে সব দখল করে নিতে চাইছো? না দিদি না, আপনি ভুল বুঝছেন। দখল করার কথা আমি বলিনি। আমি শুধু চেয়েছি মা যেন একটু আরাম পান। তার তো এখন বয়স হয়েছে, তাই না? শোনো, তুমি কি বলছো আর না বলছো তার সবই আমি বুঝি। বয়স তো তোমার থেকে আমার কম নয়। তোমার এই বেশি ভালো মানুষই আমার খুব একটা ভালো লাগছে না। সবে 2 দিন হলো এসেছো, এত তাড়াহুড়োর কিচ্ছু নেই। কি দিদি, নীলিমাকে কেন অকারণে কথা শোনাচ্ছ? ও তো ভালো কথা বলেছে। বাড়ির বউ দায়িত্ব নিতে চাইছে, তাতে খারাপ কি? কি রে রুদ্র, বউ ঘরে আসতে না আসতেই দেখি বউয়ের পক্ষ নিয়ে কথা বলতে শুরু করেছিস। মনে রাখিস, বাইরের মানুষ কোনোদিন ঘরের আপন হতে পারে না। কোথায় বউ আর কোথায় মা আর বোন? এখানে তো দেখছি আমার গুরুত্বই ফুরিয়ে এলো। আরে না রে নন্দিনী, তুই এসব কি ভাবছিস? নীলিমা নতুন এসেছে, ও একটু গুছিয়ে নিতে চাইলে ক্ষতি কি? দয়া করে রাগ করবেন না দিদি, আমি আপনার ছোট বোন হয়েই থাকতে চাই।
আমার কথায় যদি আপনি কষ্ট পান তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। এসেছিস নন্দিনী? নীলিমা মেয়েটা ভারী লক্ষ্মী, তাই না রে? কত তাড়াতাড়ি আমাদের সংসারটাকে আপন করে নিয়েছে। আমি তো আমার ছেলের জন্য এমনই একটা লক্ষ্মী বউ খুঁজছিলাম। বিধাতা আমার মনের আশা পূর্ণ করেছেন। মা, তুমি কি বসে বসে শুধু নীলিমার গুণগানি করে যাবে, নাকি ঘরের ভেতরে কি ঘটছে সেই দিকেও একটু নজর দেবে? সত্যি মা, তুমি সেকেলেই থেকে গেলে, চোখের সামনে কিছু দেখেও তুমি বুঝো না। কেন রে, কি হয়েছে? বৌমা তো সকাল থেকে সব কাজ একাই সামলাচ্ছে। আমি তো খারাপ কিছু দেখছি না। কি বলতে চাইছিস তুই, খুলে বল। ওটাই তো ওর সালমা, তুমি কি কিছুই বুঝতে পারছো না? ও সবার সামনে নিজেকে খুব পরিশ্রমী আর আদর্শ বউ হিসেবে প্রমাণ করতে চাইছে, যাতে তুমি পুরোপুরি ওর ওপর নির্ভর হয়ে পড়ো। আর যদি তুমি ওর হাতের পুতুল হয়ে যাও, তখন তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবে মা। হে মা, সি নন্দিনী, এইসব কথা তুই কি বলছিস? ও এমন কেন করবে? বৌমা তো আমার সাথে অনেক হাসি মুখেই কথা বলে, মেয়েটা অনেক ভালো মনে হয়। তুই এমন কথা কেন বলছিস? আমি যা বলছি ঠিকই বলছি মা। কেন, তুমি দেখোনি নীলিমা আসার পর থেকে রুদ্র কেমন বইয়ের দিকেই কথা বলছে? এখন তো তোমার ভালোভাবে খোঁজ খবরও নিচ্ছে না। আগে বাড়ি ফিরে তোমার কাছে বসতো, তোমার শরীরের খোঁজ খবর নিত, আর এখন বাড়িতে পা দিয়ে নিজের ঘরে চলে যায়। নীলিমা নিশ্চয়ই ওর কানে তোমার নামে বিষ ঢালছে মা। তাই তো, আজকাল রুদ্র আসার পর আমার সাথে তো তেমন কোনো কথাই বলে না। ওটাই তো মা, ওটাই নীলিমার জাদু। ও হয়তো কোনো তুকতাক করছে রুদ্রের উপর। তুমি যদি এখনই সতর্ক না হও, তবে এই বাড়িতে তোমার কোনো জায়গা থাকবে না। আমি তো ভাবিনি যে বৌমা এমন হতে পারে। ও তো সবসময় হাসি মুখেই কথা বলে। ওপরের হাসি দেখে কি আর মনের খবর পাওয়া যায় মা? ওর এই মায়াবী চেহারার আড়ালে ওর শয়তানি লুকিয়ে আছে। কে এসেছে আমার আশ্রমে? কার মনে এত অশান্তি? কার চোখে এত ঈর্ষা? আমি নন্দিনী বাবা, আর ইনি আমার মা। আমরা বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কি বিপদ বল, কি সাহায্য তোদের করতে পারি? আমাদের ঘরে এমন একজন মানুষ এসেছে যে আমাদের শান্তি কেড়ে নিয়েছে। সে আমার ভাইয়ের ওপর জাদু করে আমাদের থেকে দূরে সরিয়ে নিচ্ছে। আপনি কিছু একটা করুন, যাতে সে বাড়ি থেকে চিরতরে বিদায় হয়ে যায় বাবা। মানুষের মনের অন্ধকার বড় ভয়ানক। তুই যা চাইছিস তা কোনো ছোটখাটো ব্যাপার নয়। এটা করতে গেলে অনেক শক্তির প্রয়োজন। বাবা, আপনি যা চাইবেন তাই দেব। শুধু ওই মেয়েটিকে আমাদের সামনে থেকে সরিয়ে দিন। ও থাকলে আমার মা এই বাড়িতে কোনো সম্মানই পাবে না। এটি কোনোভাবে তাকে খাইয়ে দিস, তারপর দেখবি সে আর তোদের কোনো ক্ষতি করতে পারবে না। সে তোদের জীবন থেকে হারিয়ে যাবে। বাবা, আপনার অনেক দয়া। এই নিন আপনার বকশিস। আমরা আসি তবে। আচ্ছা, তান্ত্রিক বাবা তো কিছুই বলল না। এই মিষ্টি খেলে বৌমার কি হবে? কিছু একটা তো হবেই। দেখলে না, বাবাকে কিছু না বললেও সে নিজে নিজেই কেমন সবকিছু বুঝে ফেললো। আগে মিষ্টিটা খাইয়েই দেখো না কি হয়। আমার কিন্তু খুব ভয় করছে রে নন্দিনী। যদি খারাপ কিছু হয়, তখন রুদ্রকে আমরা কি জবাব দেব? আগে এত ভেবো না তো মা, আগে দেখো না কি হয়। সবটা পরে ভাবা যাবে। চলো এখন তাড়াতাড়ি বাড়িতে যাই। কইব নীলিমা, কাজ থামাও তো বাবু। দেখো, আজ সকালে মা তোমার জন্যে একটা বিশেষ প্রসাদ নিয়ে এসেছেন। আমার জন্যে প্রসাদ? মা, আপনি আমার কথা ভেবেছেন দেখে আমার খুব ভালো লাগছে। যাই, গিয়ে হাত মুখ ধুয়ে আসি।
না মা, এখনই খেয়ে যাও। আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। এটা খেলে তোমার অনেক মঙ্গল হবে। আপনার আশীর্বাদ থাকলে আমার অমঙ্গল হতেই পারে না মা। আহ, আমার ভেতর কেমন যেন জ্বালা করছে মা। দিদি, আমার পা দুটো নড়ছে না কেন? মনে হচ্ছে মাটি আমাকে টেনে ধরেছে। কিছু হবে না নীলিমা, একটু সহ্য করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। খুব শীঘ্রই তোমার সব জ্বালা জুড়িয়ে যাবে। হে, আপনারা আমায় কি খাওয়ালেন? আমার হাতগুলো ডালপালার মতো সরিয়ে কেন যাচ্ছে? মা, মা বাঁচান আমাকে। রুদ্র তুমি কোথায়? ওরে ওরে, এটা কি হলো? মেয়েটা যে সত্যি সত্যি গাছ হয়ে গেল। এ কেমন আশ্চর্য ব্যাপার। আমরা তো এটাই চেয়েছিলাম মা, আপদ বিধি হলো। না থাকবে কোনো মানুষ, আর না থাকবে কোনো প্রমাণ। কিন্তু রুদ্র বাড়ি ফিরলে কি বলবো ওকে? ও তো বাড়ি এসে আমার কাছে জিজ্ঞেস করবে যে নীলিমা কোথায়। তখন কি বলবো? রুদ্র এসে শুধু একটা গাছই দেখবে মা। আমরা ওকে বলবো ওর বউ যেন কোথায় চলে গেছে। আমরা কিছুই জানি না। আমাদেরকে না বলে সে কারোর সাথে পালিয়ে গেছে। ও আমাদের সন্দেহ করবে না। আর দেখো মা, এখন কেউ আমাদের মাঝখানে বাধা হয়েও দাঁড়াতে পারবে না। নীলিমা, দেখো আমি তোমার জন্য কি এনেছি। মা, কোথায় গেলে? কোথায় তোমরা সবাই? ওরে রুদ্র, তুই এসেছিস বাবা। কি দুর্ভাগ্য আমাদের। তোর জন্যে কি যে দুঃসংবাদ অপেক্ষা করছে তা ভাবতেই আমার বুক ফেটে যাচ্ছে। কেন? কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? নীলিমা কোথায়? কি হয়েছে দিদি? তোমরা চুপ আছো কেন? কি হয়েছে? আর কি হবে রে ভাই, তোর বউ আমাদের মুখে চুনকালি দিয়ে বাড়ি থেকে চলে গেছে। দুদিন আগে ভোরে আমরা ঘুম থেকে উঠে দেখি ঘর খোলা, ঘরে টাকা পয়সা কিচ্ছু নেই। আমরা সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজলাম, ওর বাপের বাড়িতেও লোক পাঠালাম, কিন্তু ওর হদিস কোথাও খুঁজে পাওয়া গেল না। এ কি বলছো দিদি? নীলিমা আমাদের কাউকে কিছু না বলে চলে যাবে? কোথায় যাবে ও? ও তো আমাদের পরিবারকে, আমাকে ভালোবাসে। আমরা তো সেটা ভেবেই অবাক হচ্ছি। হয়তো ওর মনে কোনো অন্য মতলব ছিল যা আমরা বুঝতে পারিনি। এখনকার মেয়েদের মন বোঝা সত্যি বড় দায় রে ভাই। না দিদি না, নীলিমা আপনা আপনি আমাকে ছেড়ে যেতে পারে না। ও এমনটা করতেই পারে না। অত্যন্ত সরল আর কর্তব্যপরায়ণ মেয়ে। মা, তুমি চুপ কেন? তুমি তো ওকে সব থেকে বেশি স্নেহ করতে। তুমি চুপ কেন? বাবারে, ওর জন্যে কম তো আর চোখের জল ফেলিনি আমরা। আমিও বুঝতে পারছি না যে ও গেল কোথায়। ভাই, তুই এসেছিস, আগে মাথা ঠান্ডা কর, আগে খাওয়া দাওয়া করে নে, বিশ্রাম নে, ঘরে চল। না, আমি কিছু খাবো না। আমি আজই থানায় যাব। সবখানে আমি ওকে খুঁজবো। নীলিমাকে আমি খুঁজে বের করবই। ও আমাকে না বলে এভাবে কোথাও চলে যেতে পারে না। কিছুতেই না, কিছুতেই না, কোথাও চলে যেতে পারে না। দেখলি তো মা, আমি বলেছিলাম না রুদ্রর বউকে কেমন পাগলের মতো ভালোবাসে। ওর মনের মধ্যে তুমি আর আমি কোথাও নেই। আমরা যদি তাড়াতাড়ি ওর বউকে এভাবে না সরাতাম, কিছুদিন পর রুদ্র আর তার বউ মিলে আমাদের বাড়ি থেকে ঠিকই সরিয়ে দিত। তা ঠিক, কিন্তু জানিস নন্দিনী, গাছটার দিকে তাকালে আমার বুকটা যেন কেমন কেঁপে ওঠে। কেন যেন মনে হয় গাছটা আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। মা, দিদি, আপনারা আমার সাথে যা করেছেন, কি ভেবেছেন এই জঘন্য অপরাধীর কোনো বিচার হবে না? আপনারা এত সহজে ক্ষমা পাবেন না। কে কে কথা বলছে? এই অন্ধকারে কে ভয় দেখাচ্ছে? এভাবে কেউ ভয় দেখাবে না বলছি। সাহস থাকে সামনে এসো। আমি নীলিমা, যাকে আপনারা অকারণে ঘৃণা করেছেন, তান্ত্রিকের বিষ খাইয়ে গাছ বানিয়ে দিয়েছেন। আমি আপনাদের সেবা করতে চেয়েছিলাম, কি অপরাধ ছিল আমার? কিন্তু
আপনারা প্রতিদান দিলেন এই নিষ্ঠুরতা দিয়ে। রুদ্রর জীবন থেকে তার ভালোবাসা কেড়ে নিয়ে আপনারা কি মনে করেছেন সুখে থাকবেন? বৌমা, আমাদের ক্ষমা করে দাও বৌমা। আমরা লোভে আর ঈর্ষায় অন্ধ হয়ে গিয়েছিলাম। সব পাপের ক্ষমা হয় না মা। আপনি তো মা, আপনি কি করে পারলেন এই কাজ করতে? আপনারা মানুষের বেশে থাকলেও আপনাদের অন্তর হিংস্র পশুর চেয়েও ভয়ানক। আপনারা পশুর চেয়েও অধম কাজ করেছেন। আমি অভিশাপ দিচ্ছি, আজ থেকে আপনাদের মানুষ হয়ে থাকার কোনো অধিকার নেই। আপনারা পশু হয়ে থাকবেন। মানুষের মতো কথা বলার শক্তি আপনাদের থাকবে, কিন্তু রূপ হবে নিকৃষ্ট পশুর, সাথে আপনাদের অনুশোচনা প্রতিদিন আপনাদের দগ্ধ করে। মা, দিদি, তোমরা কোথায়? মা, কোথায় তোমরা? বাড়িতে কি কেউ নেই নাকি? মা, কোথায় তুমি? এ কি, বাড়িতে এসব পশু কোত্থেকে এলো? মা, কোথায় তুমি? দিদি, আয় দিদি, কোথায় সব? কোথায় গেল? বাবা রুদ্র, আমাদের চিনেছিস? আমি তোর মা। আমাদের লোভ আর হিংসে আজ আমাদের এই অবস্থায় নিয়ে এসেছে। আমরা খুব বড় অন্যায় করেছি বাবা, আর আজ তার প্রতিদান পাচ্ছি। এ কি অসম্ভব কথা! বিড়াল কথা বলছে, আর তার কণ্ঠস্বর ঠিক মায়ের মতো। আমি কি ভুল শুনছি? আমার কি মস্তিষ্ক বিকৃতি হলো নাকি? না রে রুদ্র, না, তুই পাগল হোসনি। আমি তোর দিদি নন্দিনী। আমরা তান্ত্রিকের সাহায্য নিয়ে নীলিমাকে ওই শিউলি গাছ বানিয়ে দিয়েছিলাম। সেই পাপের অভিশাপে আজ আমাদের এই অবস্থা। আমরা মানুষের রূপ হারিয়েছি। আমরা প্রতি মুহূর্তে আমাদের পাপের কথা ভেবে দগ্ধ হতে পারি। তোমরা এত বড় অপরাধ করতে পারলে? কি দোষ ছিল নীলিমার? ও তো আমাদের কোনো ক্ষতি করেনি। ও তো এই ঘরকে আপন করে ভালোবেসে থাকতে চেয়েছিল। ছি, তোমাদের মা বোন বলতেও আবার ঘৃণা হচ্ছে। আমাদের ক্ষমা কর বাবা, আমাদের আবার মানুষ রূপ ফিরিয়ে দে। এই পশুর জীবন নরকের চেয়েও ভয়ানক। না, আমি তোমাদের ক্ষমা করব না। তবে নীলিমাকে আমি উদ্ধার করবই। যদি এই পৃথিবীতে সত্যের অস্তিত্ব থাকে, তবে নীলিমা তার জীবন ফিরে পাবে, পাবেই পাবে। এই শিউলি গাছের অন্তরালে এক পবিত্র আত্মা বন্দী হয়ে আছে। আসুরিক শক্তির বিনাশ ঘটিয়ে আমি সত্যের পুনঃপ্রতিষ্ঠা করছি। ওম ঘ্রিং কিরিং ছট। রুদ্র, আমি জানতাম তুমি ঠিক আসবে। তুমি আমাকে ঠিক খুঁজে বের করবে। আমি এক গভীর অন্ধকার থেকে ফিরে এলাম রুদ্র। আমাকে ক্ষমা করো নীলিমা। আমার পরিবারের লোক হয়েও আমার মা বোন তোমার সাথে যে ব্যবহার করেছে, তার কোনো ক্ষমা নেই। রুদ্র, নীলিমা তার স্বরূপ ফিরে পেয়েছে। এখন তোমার মা বোনকে কি মানুষ করব? না সাধু বাবা, ওরা ওদের পাপের শাস্তি এভাবেই পাক। রুদ্র, ওরা ওদের শাস্তি পেয়েছে, তুমি ওদের ক্ষমা করে দাও। না নীলিমা, দয়ার দুর্বলতা এক নয়। যারা বিনা কারণে অন্যের জীবন নষ্ট করে, তাদের মানুষ হওয়ার যোগ্যতা নেই। পাপের ফল এদের ভোগ করতেই হবে। এরা যদি আজ মানুষ হয়ে যায়, তবে ভবিষ্যতে আবার ক্ষতি করতে দ্বিধা করবে না। মানুষের রূপ শুধু তাদেরই সাজে যাদের হৃদয়ে মনুষ্যত্ব আছে। এরা পশুই হয়ে থাক, এটা এদের উপযুক্ত শিক্ষা। নীলিমা, চলো, তোমাকে নিয়ে শহরে থাকব। তোমাকে আমি আমার সাথে রাখব, আর তোমাকে আমার কাছ থেকে হারাতে দেব না, কিছুতেই হারাতে দেব না। অন্যের ক্ষতি করতে চাইলে
নিজের ক্ষতি অপরিহার্য। হিংসে মানুষের মনুষ্যত্ব কেড়ে নেয় এবং শেষ পর্যন্ত ধ্বংসের পথে নিয়ে যায়।